সোমবার রাত 9:30 নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঝোলাহাটের তৃতীয় ঘেরি এলাকা। প্রাথমিক স্তব্ধতা কাটিয়ে ছুটে আসেন স্থানীয় মানুষ। এসে দেখেন চন্দ্রকান্ত বণিকের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভেতরে বন্দী ওই পরিবারের সদস্যরা। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা শুরু করা মাত্রই আবারও বিস্ফোরণ। পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা, সঙ্গে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঝোলাহাট থানার পুলিশ। হঠাৎ দেখলাম একটা আওয়াজ হলো, আমরা সেই পিটিপিটি বাইরে গেলাম, গিয়ে দেখলাম লাল হয়ে আওয়াজটা হচ্ছে, ধোঁয়া উঠছে। আমরা সেই পিটিপিটি আমাদের ছেনা নিয়ে আমরা রাস্তার দিকে উদ্দেশ্যে ছুটতে আলাম, গিয়ে আমরা ছেনাতে হয়ে গেছি। তারপরে দেখছি ওদের বাড়ি থেকে সব ওরা চিৎকার করে বেরোচ্ছে। আমরা চেষ্টা করছিলাম বাচ্চাগুলো বার করার তারপরে কিছুতেই বার করতে পারলাম না। একটা মাকে বার করলাম, তার কোনো রকম কাপড় জামা পরে নিজেদের নিয়ে হসপিটাল পাঠালাম। স্থানীয় এক বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক, তার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। আমাদের ঠিক পেছনেই রয়েছে সেই বাড়ি যেখানে বসে বাজি প্যাকিং করা হচ্ছিল বলে সূত্রের খবর। এলাকাবাসী জানাচ্ছেন যে এই ঘরের মধ্যে বসেই কার্যত প্রচুর পরিমাণে বাজি প্যাকিং করা হচ্ছিল। তার কারণ সামনেই রয়েছে বাসন্তী পুজো, আর সেই বাসন্তী পুজোর প্রচুর বরাত পেয়েছিলেন চন্দ্রকান্ত বণিক। আর সেই বাসন্তী পুজোর জন্য বাজি তারা প্রস্তুত করছিলেন। আর সেই বাজি প্রস্তুত করার সময় কোনোভাবে বাজিতে অগ্নিসংযোগ হয় এমনটাই মনে করা হচ্ছে। ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় বণিক পরিবারের 7 সদস্যের। এদের মধ্যে রয়েছে 6 মাসের 2 শিশুও। রয়েছে আরও 2 শিশু। মৃত্যু হয়েছে চন্দ্রকান্তর বাবা অরবিন্দ বণিক, ঠাকুরমা প্রভাবতী বণিক, চন্দ্রকান্তর স্ত্রী শান্তনা বণিকের। পরিবারের সদস্য সুতপা বণিককে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার দেহের 75% পুড়ে গিয়েছিল। মঙ্গলবার সকালে এসএসকেএম হাসপাতালে তার মৃত্যু হয়। গ্যাস থেকে আগুন লেগেছিল মনে হয়, আমি ঠিক জানি না বাবা। না গ্যাসটা কে জানতো? গ্যাস কিন্তু করা ছিল, আমি বলি না ঘরের ভিতরে ছিল, আমি দেখিনি। ওই ঘরে ভেঙলো তো, কোথায় কি করতেছিল বাচ্চাদের খাওয়াচ্ছিল, ঘুম পাড়াচ্ছিল, এরকম কিছু নাকি? কি করতেছিল আমি জানি না তো বাবা। যে বাজি তৈরি করে বাজিগরের নাম চন্দ্রকান্ত বণিক। আচ্ছা, উনি বেঁচে আছেন? উনি বেঁচে আছেন। ওনার কে মারা গেছে? ওনার বাবা, ঠাকুরমা আর ওনার স্ত্রী, সঙ্গে 4টে বাচ্চা। ভাইয়ের 2টো বাচ্চা, ওর 2টো বাচ্চা। ওরা কয় ভাই? ওরা 2। উনি কি দীর্ঘদিন ধরে বাজি তৈরি করতো? বছর 8 হচ্ছে। মানে কি বাজি তৈরি করতো? কি সব রকম বাজি যেরকম বাজি হয় সব রকম বাজি। মানে অর্ডার নিয়ে করতো? অর্ডার। এইগুলো কি দিয়ে তৈরি হচ্ছিল? ঘরের মধ্যে কি করে হচ্ছে? ওর তো আলাদা কারখানা আছে। আলাদা কারখানা আছে, এখানে স্টক কিছু মাল থাকে। গ্রামের বাসিন্দা চন্দ্রকান্ত বণিক ঘন জনবসতিপূর্ণ এলাকাতেই বাজির কারখানা করেছিল। স্থানীয়রা একাধিকবার বারণ করেছেন, কিন্তু সে কথা শোনেননি চন্দ্রকান্ত। ভয় করতো, আমরা প্রতিবাদ করেছি, ওরা আমাদের কথা শোনেনি, ঝগড়া এইসব হয়েছে। তারপরে আমরা জানি ওই নিয়ে ঝগড়াঝাটি করে ওরা ওদের থাক, আমরা থাক, মরলে সকালে মরবো, বাঁচলে বাঁচবো, এই বলে আমরা কিচ্ছু আর করিনি। দুর্ঘটনার পর এলাকার তৃণমূল বিধায়ক জানাচ্ছেন বৈধ লাইসেন্স ছিল চন্দ্রকান্ত। এরা 2 ভাই, এরা আজকে এদের লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে। অন্যান্য এই আতশবাজি যে সমস্ত এগুলো আছে এখান থেকে তারা তৈরি করতেন। পাশে আরেকটা দূরে একটা জায়গা আছে, সেখানেও মালপত্র তৈরি করে। কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। আমরা যতটা এখানে এসে আমরা যারা সংগ্রহ করে জানলাম আর কি। মজুদ বাজি থেকে বিস্ফোরণ, জানান এডিজি আইন শৃঙ্খলা। আমাদের প্রাথমিক যেটুকু ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের মনে হয়েছে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ হয়েছে এবং কিভাবে একটি গ্যাস সিলিন্ডারও বার্স্ট করেছে। ফরেনসিক সায়েন্সের টিম তারা ওখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন, তারা ঘটনাস্থল পরীক্ষা করে দেখবেন। 2022 সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। 68.5 কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগে তার নিয়ে একটা কেস, একটা রেকর্ড আমরা পেয়েছি। যারা আজকে ফেরার আছে তাদের নিজেদের বাড়ির বাচ্চা, বাবা মা, স্ত্রী তারা মারা গেছে। একটা বাজি ব্যবসায় এটা আমাদের মাথায় রাখতে হবে, এর সঙ্গে প্রচুর মানুষ জড়িত থাকেন, একটা জীবিকা নির্বাহের ব্যাপার থাকে। কিন্তু কোথাও গিয়ে একটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করছি। 2 ভাই ব্যবসা চালাতেন, তবে 2 ভাইয়ের কেউই দুর্ঘটনার সময় বাড়িতে ছিলেন না। পরে পুলিশ চন্দ্রকান্ত বণিককে আটক করে। পুলিশের নাকের জগায় কি করে বাজি তৈরির কারখানা চলছিল, কেন পুলিশের নজরদারি ছিল না, উঠল এই প্রশ্ন। বিধায়ক বলেছেন লাইসেন্স ছিল, ঘন জনবসতিপূর্ণ এলাকায় কি করে লাইসেন্স মিলল?
লাইসেন্স পাওয়ার পরেও কি নিয়ম মেনে চলতো বাজি কারখানা, নাকি অবৈধ বাজি তৈরি হতো লাইসেন্সের আড়ালে? তৃতীয় ঘেরি এলাকায় পুড়ে যাওয়া বাড়ি, পোড়া স্মৃতিচিহ্ন আর 8টি প্রাণের চলে যাওয়ার বিষণ্ণতার মধ্যেই ঘুরে ফিরে বেড়াচ্ছে এই সব প্রশ্ন। নিউজ টাইম।